নমস্কার। ভক্তি ও তন্ত্র ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আবার ফিরে এলাম মাসিক রাশিফল নিয়ে। আজকের আলোচনা জুন মাসের 12টি রাশি ও লগ্নকে নিয়ে, অর্থাৎ কেমন যাবে জুন 2024, কী কী শুভ আসতে চলেছে আর কী কী বিষয় বা সাবধান থাকবেন সেই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। আজকের ভিডিওতে থাকছে তুলা, বৃশ্চিক ও ধনু রাশির জুন মাসের ফল কেমন যাবে। তুলা রাশি ও লগ্ন, শরীর স্বাস্থ্য মোটামুটি। কোনো দীর্ঘস্থায়ী রোগ যেমন পেটের সমস্যা, মাথা ব্যথা, গাইনি সমস্যা দেখা দিতে পারে, সেটা নিজস্ব চার্ট অনুযায়ী। তবে কোনো রোগী বড় আকার ধারণ করবে না বলেই মনে হয়। যারা প্রেসারের রোগী তারা একটু সাবধানে থাকবেন, এইটুকুই বলার। শিক্ষা, যে কোনো শিক্ষায় যথেষ্ট পরিশ্রম থাকছে মাসের প্রথম দিকটায়, পরবর্তী সময়টা অনেক ভালো। ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি ও আইন বিষয়ক পড়াশোনায় উন্নতি দেখা যাচ্ছে। আইটি, কম্পিউটার, হিসাবশাস্ত্রে আগ্রহ বৃদ্ধি পাবে। মোটের উপর বিদ্যাক্ষেত্রে পরিশ্রমের মাধ্যমে অনেক সুবিধা আশা করা যাচ্ছে এই মাসের দ্বিতীয়ার্ধ থেকে। অর্থ, কর্ম, ব্যবসা কেমন যাবে দেখা যাক। আর্থিক স্বাচ্ছন্দ্য পাওয়া যাবে, যোগান থাকবে, শুধু সুযোগের অপেক্ষা। চাকরি ক্ষেত্রে একটু মানিয়ে চলার ব্যাপার থাকবে। অকারণ কথা বাড়িয়ে সমস্যা না ডাকাই ভালো। চাকরি বজায় থাকবে। দ্বিতীয় পতি সপ্তমে থাকায় ব্যবসায় অর্থবৃদ্ধি যোগ। মেডিসিন, ডাক্তারি সরঞ্জাম, হোটেল ব্যবসা ভালো। মানসিক স্থিরতা রক্ষা করে চলতে হবে। যারা আমদানি রপ্তানি ব্যবসায় যুক্ত তারা অ্যাভারেজ ফল পাবেন। এ মাসের পর শুভ। প্রেম, সম্পর্ক ও দাম্পত্য, নতুন প্রেমের যোগাযোগ এ মাসে কম। যোগাযোগ ঘটলেও খুব সাবধানতার সঙ্গে এগোতে হবে। যারা এখন রিলেশনে আছেন যে কোনো সময় তর্ক কলহ দেখা দেবে। এই ভালো তো এই খারাপ অবস্থার সম্মুখীন হতে পারেন। মানসিকভাবে স্থির থেকে সময়টা পার করে দিন, বিশেষ করে মাসের দ্বিতীয় ভাগে। দাম্পত্য জীবন মধ্যম প্রকার। মনোমালিন্য, ভুল বাক্য প্রয়োগে অশান্তি দেখা দিতে পারে, সতর্ক থাকবেন। তুলা রাশি লগ্নের জাতক জাতিকা দুর্বা সহযোগে গণেশ ও লাল ফুল দিয়ে লক্ষ্মী পুজো করুন। বৃশ্চিক রাশি ও লগ্ন, হঠাৎ করে রোগ বৃদ্ধি হয়ে সুস্থ হবার সম্ভাবনা। দাঁত, কান ভোগাতে পারে। সাধারণ শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। মায়ের শরীর ভালোর দিকে থাকবে। চিকিৎসাতে সুফল পাওয়া যাবে। মেজাজ আয়ত্তে রাখা দরকার। রাগ বৃদ্ধি শরীরের ক্ষতি করবে। শিক্ষা ব্যাপারে বলতে গেলে আলস্য ত্যাগ করতে হবে। পরিশ্রম ছাড়া কিছু হবে না। শিক্ষার মান কিছুটা নেমে যেতে পারে, যদিও যোগ্যতা, আগ্রহ, সুযোগ সুবিধা সবই ঠিক থাকবে। শুধু এই মাসটা বাধাপ্রাপ্ত দেখা যাচ্ছে, পরিশ্রম চালিয়ে যেতে হবে। অর্থ, কর্ম, ব্যবসা, আর্থিক দিক ভালোই বলা যায়। পার্টনারের অর্থ বৃদ্ধি যোগ। সঞ্চয়ের দিক থেকে খুশির হাওয়া বইবে। অর্থ সংক্রান্ত পদক্ষেপগুলো এখন থেকেই নেওয়া যাবে। চাকরি ক্ষেত্রে কাজের চাপ থাকবে। সরকারি দিক থেকে কিছু সুযোগ সুবিধা পাওয়ার কথা, মাথা ঠান্ডা রেখে চলতে হবে। ব্যবসা ক্ষেত্রে শুভ সময় চলছে। অন্যান্য ব্যবসার সাথে সাথে অনলাইন ব্যবসাও ভালো ফল দেবে। প্রেম, রিলেশন ও দাম্পত্য, দাম্পত্য ক্ষেত্রে আগের তুলনায় অনেক সহজ থাকবে। নিজেদের মধ্যে বনিবনা একদম ঠিকঠাক।
অনেকের মধ্যে সন্তান যোগ দেখা যাচ্ছে। কিছু কিছু ভেঙে যাওয়া সম্পর্কে কঠিন ভাব থেকে নরম ভাবে রূপান্তর হতে দেখা যাবে। প্রেম পর্ব বাধাহীনভাবে চলতে থাকবে। রিলেশনে কামজ তাড়না থেকে সরে থাকতে পারলে অনেক ভালো ফল আশা করা যাবে। কিছু সম্পর্ক বিবাহে পরিণত হবে। জাতক জাতিকা ভালো থাকতে হনুমানের স্তব ও হনুমান চালিসা পাঠ করুন। ধনুরাশি ও লগ্ন। শরীর স্বাস্থ্য মন্দ নয়। অনেক রোগ থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা। মানসিক জোর ফিরে পাবেন। পিতামাতার স্বাস্থ্য ভালো থাকবে আশা করা যায়। মেজাজকে নিজের আয়ত্তে রাখুন, সব ঠিক থাকবে। প্রেসারের রোগীরা নিয়মের মধ্যে থাকবেন। খাদ্যাভ্যাসে সংযত ও নিয়ম মেনে চলুন। শিক্ষা। যারা খুব ছোট লেখাপড়া করছে তাদের মধ্যে অলস ভাব দেখা যাবে। পরবর্তী পর্যায়ের লেখাপড়া ঠিক থাকবে। শরীর স্বাস্থ্য একটু আধটু গণ্ডগোল করবে। উচ্চশিক্ষা বেশ জোরালো। বিজ্ঞান শাখা, কম্পিউটার, অ্যাকাউন্টস বিভাগে ভালো উন্নতি রয়েছে। সুযোগ সুবিধাগুলোও আশা করা যায়। মোটের উপর শিক্ষাস্থান শুভ। অর্থ, কর্ম ও ব্যবসা। যোগাযোগের মাধ্যমে সৎ পথে অর্থের অভাব হবে না। গৃহস্থালী ও শ্বশুরবাড়ি সংক্রান্ত কাজে খরচ বৃদ্ধি পাবে, তবুও অর্থের যোগান থাকবে। কর্মক্ষেত্রে কথার আদান প্রদানে সংযত থাকতে হবে। সন্দেহভাজন ব্যক্তি থেকে সাবধান। মাসের শেষ দিকটা বেশি সাবধান হতে হবে। ব্যবসায় বিশেষ কোনো অসুবিধা দেখছি না। মেডিসিন, স্টেশনারি, বৈদ্যুতিন সাজ সরঞ্জামের ব্যবসায় লাভের মুখ দেখা যাবে। জন্মছক অনুযায়ী ফলাফলের তারতম্য ঘটতে পারে। প্রেম, সম্পর্ক ও দাম্পত্য। প্রেমে পড়ার সম্ভাবনা খুব বেশি। প্রেমের বিবাহ যোগ। মানসিকভাবে উদার ও শক্তিশালী থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। রিলেশন যেমন চলছিল তেমনই চলবে। দম্পতিদের বলবো কথার মারপ্যাঁচ এড়িয়ে চলুন। সমস্যা মুক্ত থাকবেন। যেসব মহিলা সন্তান ধারণ করে আছেন সাবধানে থাকবেন, বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে। সকল জাতক জাতিকাকে বলছি ভালো থাকার জন্য বৃহস্পতির মন্ত্র জপ ও গায়ত্রী পাঠ করুন। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে বা যদি সামান্য কোনো উপকারে আসে, তবে ভক্তি ও তন্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি লাইক, কমেন্ট আর শেয়ার আমাদেরকে আরও উৎসাহিত করে ভিডিও তৈরি করতে। ভিডিওটি ভালো লাগলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।